গুড মর্নিং বন্ধুরা, চলো সকাল সকাল একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। আর এই দেখো শঙ্কর গাড়িতে স্টার্ট দিয়েছে, এই যে। আর আজকে না দিনটা হচ্ছে মেঘলা, একদম এক ফোঁটাও রোদ ওঠেনি, এরকম গরম গরম লাগছে। যে ভেতরে আজকে আর বাদররা আসেনি, অন্যদিন তো আসে, এই সময় চলে আসে ধুম ধারুম করে, সেই টিনের ওপরে লাফাঝাপি করতে থাকে আর দল বেঁধে বেঁধে আসে একদম পুরো। আজকে সূর্যটা উঠেও উঠছে না, দেখো কোথায় গেল, ওই যে। সকালবেলা উঠেই যদি দেখি যে রোদ উঠেছে তাহলে পরে ভালো লাগে, কিন্তু কি বলো তো, যদি দেখি যে মেঘলা তো মনটাও জানি কিরকম লাগে, ভালো লাগে না। আর দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কি সুন্দর হয়েছে গোলাপ ফুলটা, কতটা বড় হয়েছে একদম। সকাল সকাল শঙ্করের পাগলামি দেখো, বলে যে চলো একটু গাড়িতে করে তোমাকে ঘুরিয়ে আনি। আর ব্যাস চান্স, তো বসে গেলাম গাড়িতে, এখন একটুখানি ঘুরে আসি। তা আর কিছুক্ষণ বাদেই তো চলে আসবে ওই সে কি বলে জানি, মিস্ত্রি চলে আসবে, তা তাড়াতাড়ি এসে ঘরে যা পড়েছিলাম সেটা পরেই রওনা দিলাম, ওই একটুখানি ঘুরে আসবো, জাস্ট মাইন্ড ফ্রেশ। তো চলো যাই। এই যে সামনে যে জায়গাটা দেখছো, আগে আমাদের পুরনো বাস স্ট্যান্ড ছিল, এখান থেকেই সবাই বাসে চড়তো, কিন্তু এখন তো বাস স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছে, ওদিকে মার্কেটের মেইন মার্কেটের ওদিকে চলে গেছে, তা এখন আর এইদিকে তো বাস স্ট্যান্ড নেই। এখন এই যে চললাম আমরা, এইদিকে আমাদের আছে হচ্ছে ছোট নদী, বড় নদী সব আছে এদিকটা, এই রাস্তাটাতে। এত ভালো লাগে গরমের দিনে, বিশেষ করে গরমের দিনে না খুব ভালো লাগে। আমি আর শঙ্কর তো মর্নিং ওয়াকে আসতাম, এখন তো আসি না কারণ অনেকটা ঠান্ডা বলে, তো এই দিকটা না খুব ভালো লাগে। দেখো তোমরা, দেখলেই বুঝতে পারবা, এই যে আমাদের ছোট নদী চলে আঁকে বা, এই যে ব্রিজটা, এটাই। বাজার দিয়ে যাবা? হ্যাঁ বাজার দিয়ে চল একবারে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঢুকবো। হ্যাঁ দেখো চা বাগানগুলো কি সুন্দর, আর চারপাশে কুয়াশা পড়ে আছে, কত ভালো লাগছে। রেল গেট এখানে, এই রেল গেটে আমরা মাঝে মাঝেই এসে দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরকে, যখন ইন্টারসিটি বা কাঞ্চনকন্যা বা অন্য কোনো গাড়ি যখন যায়, তখন এখানে এসে এসে দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে। দেখো এখানে একটা শিব মন্দির, এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমাদের রবিবার করে এই যে হাট বসে। চলো তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি,
এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই যে গলিটা, এই যে এখানে আমাদের হাট বসে, একদম পুরো ভর্তি হয়ে যায় চারপাশে। এই যে এখানটা দিয়ে হাট বসে। আর এটা হচ্ছে আমাদের ফ্যান্সি মার্কেট। এখানে সব জামা কাপড়, জুতো, সব দোকান আছে। এখন তো সব দোকান বন্ধ, যেহেতু অনেকটা সকাল এখন, তো এই দোকানপাট খুলতে খুলতে সেই 10টার আগে আর কেউ খোলে না। দেখো এই মার্কেটটা একদম ফাঁকা, কিন্তু এখানে খুব জমজমাট থাকে। এই যে এটা হচ্ছে এখনকার বাস স্ট্যান্ড, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এখনকার বাস স্ট্যান্ড। এখান থেকে এখানে বাস থামে। এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিডি অফিস। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি। এই দেখো আমাদের এখানকার বিডি অফিস। এই যে এখান থেকে জল সাপ্লাই হয় আমাদের পুরো হ্যামিল্টনগঞ্জে। ভালোই ঘুরলাম সকাল সকাল, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেল। প্রত্যেকদিন তো ওই একই কাজ, একই সংসার, তাই না শঙ্কর? হ্যাঁ, এরকম পাগলামি মাঝে মাঝে করবা, বুঝলে তো? তাহলে পরে ভালো লাগবে, এনার্জি পাই তাহলে সংসার করতে। গাড়িটার মধ্যে তো একটু চালাতে হয় না গাড়িটাকে। হ্যাঁ ওইটাই তো, নাহলে পরে কিরকম বসে গেছিল না বলো? ওইটাই, সবটাই তাই। আমাদের শরীরটাকেও না খাটালে পরে বসে যায়, তেমনি এটা তো মানে কি বলবো, এটা তো একটা মেশিন। মেশিনটাকে না ঠিক ইসে করলে পরে তো স্মুথ হবেই না। তো চলে এলাম আবার বাড়ির সামনে। এখন ভালো লাগলো বেশ ঘুরতে। এদিকে অনেক জায়গা আছে। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি, দিদি ভাই সব গল্প করছিলাম। তারপরে আরেকজনও এসছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তা এখন এসছি হচ্ছে ঘরের ভেতরে। এই যে দেখতেই পাচ্ছ যে বিছানা তোলা হয়নি, আর আজকে হবে হচ্ছে এই যে এটার কাজ হবে আজকে। এই যে এখানটা এই ওপরটা আজকে ঠিক করবে। তা সেই জন্য এখন আমি পর্দা টর্দা সব খুলে ওই ঘরে নিয়ে চলে যাব, কারণ এখানটা ক্লিয়ার করে দিতে হবে। তা আমি তাড়াতাড়ি করে নিই, ঠিক আছে? এক নিমেষে দেখো কিরকম খালি করে দিলাম ঘরটাকে। এই যে আয়নাটাকে এইভাবে ঢেকে দিয়েছি, কারণ যেহেতু এখানে কাজটা হবে, আর এটা খুললে পরে যে কত নোংরা পড়বে এর ওপর থেকে, তো সেই জন্য সব কিছু এখান থেকে নিয়ে এই ঘরে রাখলাম। এই দেখো কি অবস্থা, আমাদের জীবন ছন্ন ছাড়া জীবন হয়ে গেছে। দেখো সব এই যে এখানে সব এই যে বিছানার এগুলো রাখলাম, আর এই ঘরের মধ্যে সব কিছু এনে রেখে দিয়েছি। এগুলো গুছাতে যে আমার কি অবস্থা হবে সে তো আমি বুঝতেই পারছি। দেখো ঘরের চেহারাই পাল্টে গেছে একদম। এই যে হেল্পার চলে আসছে, আর মিস্ত্রি আসবে একটু পরেই। আর আজকে আমাদের বিড়াল মহারানীকে সকাল সকাল মাছ দিয়ে ভাত খেতে দিয়েছি। দেখো খেয়ে দিয়ে একেবারে চুপ করে বসে আছে এখানে, আবার দেখে। খুলবে তার জন্য তো করলো। হ্যাঁ হবে হবে। হ্যাঁ যেহেতু আজকে রান্নাঘরে কাজ হবে, সেই জন্য এখন তো কিছু করতে পারবো না তৈরি। তা সেই জন্য আজকে শঙ্কর নিয়ে এসছে পুরি তরকারি, ওনাদের জন্যও নিয়ে এসছে, মিস্ত্রিদের জন্য। তো চলো তোমাদের একটু দেখি। তো এই দেখো এটা এখন আমি খাবো, ওনারা একটু বাদে খাবে, তো ওনাদেরটা এই যে প্যাকেটিং করে রাখা হয়েছে। আর শঙ্কর নিয়ে এসছে আমার জন্য একটা লাড্ডু, এই যে লাড্ডু। এখন ঘুরিতে বাজে 11:15, আর কালকে তো এই সময় আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিল। ওই দেখো কাঞ্চনকন্যা চলে এসছে, এই যে দেখো। আর আজকে আমি এখনো রান্নাই বসাইনি, কারণ ভেতরে কাজ হচ্ছে না, এত ধুলো বাপরে।
রান্না বসাবো কি, সব ধুলো তো রান্নার মধ্যেই চলে যাবে। তো সেই জন্য আর রান্না বসানো হয়নি। আজকে দেখি, আজকে কোনো মতো একটুখানি পেট ভরার মতন কিছু করব, তাছাড়া আর উপায় নেই। তা দেখি এখন ঘরের ভেতরটা কি অবস্থা হয়ে আছে। আজকে তো এই দিকটা করছে, এই দেখো কি অবস্থা, আরও নোংরা ছিল, এখন তো সব পরিষ্কার করে দিয়েছে। ধুলোই ধুলো হয়ে গেছিলো, এই দেখো এখন এই যে এসির এখানটা ঠিক করে দিচ্ছে, যার একটুই বাকি আছে। দাগ দিয়ে নেন, ভুল হবে না, বুঝছেন? এখান থেকে দাগ দিয়ে নেন, আপনি দাগ দিয়ে নেন না। এগুলো ইসে নিয়ে এসো তো, ওই যে চাপাতি লাগবে, ডাল ডাল, হ্যাঁ চা পাতা লাগবে, চিনি লাগবে। আমরা তো চিনি খাই না, আমরা হ্যাঁ চিনি খাই না, ওই আপনারা খান বলে ওই হ্যাঁ হ্যাঁ খেজুরি গুড়, খেজুরি গুড়, হ্যাঁ ওই নিয়ে আসছিলাম রিলায়েন্স থেকে, ওই যে ইসে জয়গার আছে, ও কত আর ওই 1-2% কম, হ্যাঁ ওইটাই। ফ্লিপকার্ট এই সব দেখি এখন, এইটা ওইটা জামা ফ্লিপকার্ট এই কার্ড ওই কার্ড, ওইটাই তো, তারপরে কোন জামা ছোট হয়ে যাচ্ছে আবার এটা, হ্যাঁ এই অনলাইন হয়ে না মানে সব ব্যবসা পাতিও শেষ একদম। তারপরে মানুষ এখন আইসা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে, আর কেন বাজারে যাবে, ঠিক ওইটাই। আবার চেঞ্জও হচ্ছে, তাই না? তাহলে আর কি, এত সুবিধা যখন আছে। এখন ঘড়িতে বাজে 1:30, তো এখন আমি মানে রান্না বসালাম সবে। রান্না বলতে কি একদম সিম্পল করব আজকে, তোমাদের তো বললামই, কারণ এখন আর মানে কিছু করার মুড নেই। কি অবস্থা ঘরে, চলো তোমাদেরকে একবার দেখাই যে এর মধ্যে কি রান্না বান্না করা যায়। ওই দেখো ফিল্টারটা, ওটাও এরকম ধুলোতে মানে কি সাদা হয়ে গেছে একদম। চলো দেখাই একবার। এই দেখো, যাদের কাঠের বাড়ি তারা বুঝবে যে কি অবস্থা। এই দেখো এগুলো হচ্ছে সব সিলিংয়ের ওপর থেকে বেরিয়েছে, কি অবস্থা। হ্যাঁ আছে তো, ওই যে বাইরে ওই যে ওইখানটা আছে দেখো। তো ময়ূরী সব কিছু পরিষ্কার করে দিচ্ছে এইগুলো। এই দেখো উপরে এটা লাগানো হয়ে গেছে, এবার এটাকে পুট্টি করে তারপরে রং করা হবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে এলাম। সেই দেখিয়েছিলাম যে আমি যেই বউটাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, তো সেই বউটা ঘর পরিষ্কার করছিল, তখন যা পরিস্থিতি হয়েছিল ঘরের, মানে কি বলবো। তারপরে তো ও সব কিছু পরিষ্কার করলো, আমিও সাথে একটু হেল্প করে দিলাম, তো তাও অনেকটা পরিষ্কার করে গেল ও, কিন্তু তাও অনেকটাই আছে, আরও পরিষ্কার করতে হবে। তা চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের ঘরটা। তো এই দেখো জানলার পর্দাগুলো সব কাচার জন্য নামিয়ে নিয়েছি, আর এই দেখো এখানটায় এসি বোর্ডটা লাগিয়ে দিয়েছে। কত যে শান্তি আমার আর শঙ্করের হলো কি বলবো, কারণ আমাদের খুব ভয় লাগতো এই জায়গাটা দেখে। তা যাই হোক, আজকে এই কাজটা হয়ে যাওয়াতে আমাদের মানে শান্তি হয়ে গেল একদম। আর এই দেখো মোটামুটি তো পরিষ্কার হয়েছে, এখন আরও মানে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। এই দেখো অনেকটা পরিষ্কার করে দিয়ে গেছে, এত পরিষ্কার কাজ। তো এই যে দেখো এইটার ওপরে তো কি অবস্থা হয়েছিল, তা সব কিছু নিয়ে আবার ঠিক মতন আবার এখানে সাজিয়ে দিয়েছি আমি। আর এই দেখো রান্নাঘরটা, চলো একবার একটু দেখিয়ে দিই, বাবা অন্ধকার। এই দেখো এই যে রান্নাঘরের এটাকেও দেখি, এটা কালে ভবিষ্যতে এটাকেও ভেঙে এই দিকটায় করব, এই দিকটায় করার ইচ্ছে আছে। তো যাই হোক, এই দেখো এই যে এখানটা বিট মেরে দিয়ে গেছে, এগুলো তো সব পুট্টি মারা হবে।
পুটি মেরে রং করে দেবে এগুলো। তো এই ছেলেটাকেও বলা হয়ে গেছে। আর এই চলো বারান্দায় নিয়ে যাই। এই দেখো বারান্দা, দুদিন আগেও বারান্দা দেখেছো কি পরিস্থিতি, আর এখন এই দেখো বারান্দা একদম পুরো হয়ে গেছে। এই যে যতটুকুন ফাঁক ঠাক দেখতে পাচ্ছ এগুলো সব পুট্টি দিয়ে ভরিয়ে দেবে। এরপরে যখন নাকি পুট্টি লাগাবে তখন চিনতেই পারবে না যে এখানে এসি বোর্ড লাগানো হয়েছে। আজকে মিস্ত্রিরা তো খেতে বাড়িতে যায়নি, আর আমি আর শঙ্করও কিন্তু খাইনি। সেই তারপরে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যা ধুলো, বাপ রে বাপ কি বলবো। এখনও তো সব ফার্নিচার মানে কি বলবো, ফার্নিচার মোছা হয়নি। যেরকম দেখো ওই দিনই তো তোমাদেরকে দেখালাম যে এই শোকেসটা আমি পরিষ্কার করেছি। দেখো কি পরিমাণে ধুলো, শোকেসটা দেখলেই বুঝতে পারবে কি অবস্থা দেখো। তো যাই হোক এইগুলো তো ভালো করে পরিষ্কার করা হয়েছে। এই যে এই টেবিল, তারপরে এই টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক এগুলো করতে করতেই তো অনেকটা টাইম হয়ে গেছে। তারপরে স্নান টান করে এই একটুখানি আমি আর শঙ্কর অল্প করে ভাত খেলাম। তো ভাত খাওয়ার পরে ভাবলাম যে না আজকে আর কি বলবো, পেট ভরে আর ভাত খাওয়া যাবে না। তা সেই জন্য শঙ্কর গেছিল হচ্ছে আজকে, ওই যে তোমাদের তো বলি যে একটা ধাবা থেকে শঙ্কর নিয়ে আসে, ওখানের খাবারটা না খুব ভালো লাগে, টেস্টি খুব। তা শঙ্কর কি কি নিয়ে এসছো তুমি? তরকারি নিয়ে আসলাম, এক তরকা, হ্যাঁ, আর হলো তন্দুরি রুটি বাটার দিয়ে, হ্যাঁ, মিষ্টি। আচ্ছা, বাহ দারুণ, মনের মতন। আমার না তরকারি রুটি খেতে খুব ভালো লাগে, সঙ্গে যদি মিষ্টি হয়। হ্যাঁ সঙ্গে যদি মিষ্টি হয়। মিষ্টি হলে পরে আমার মুখের মানে হাসিটা যেন আরেকটু চওড়া হয়ে যায়। যাই হোক, মধুর মতন বাণী বেড়ায়। হ্যাঁ ঠিক, আমি যেটা ভালোবাসি সেটাই আমি তোমাদের সামনে প্রকাশ করি। কারণ আমি কি ভালোবাসি কি ভালোবাসি না তোমরা কি করে জানবে, তাই না, আমি যদি না বলি। আর তুমি? আর আমি হলো লঙ্কা বেশি খাই বলে ঝালের মতন কথা। যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করব। আজকে একটু ডিনারটা তাড়াতাড়ি করব। বুঝতেই পারছো সারা দিন মানে শঙ্করের তো খুবই মানে মিস্ত্রিদের সাথে থাকা মানে বুঝতেই পারছো, মিস্ত্রিদের সাথে থাকা মানে নিজেও মিস্ত্রি হয়ে যাওয়া। মিস্ত্রি মানে একটা লেবারের মতো কাজ করে। তাহলে পরে তো লেবার দাঁড়ায় থাকে, আমি কাজ করি। ঠিক ঠিক একদম তাই হয়। তো নিজের বাড়ি নিজেকেই দেখে শুনে কাজ করতে হবে, না হলে পরে তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না, তাই না। তা দেখে শুনে কাজ করানোটাই ভালো। তো যাই হোক সেই জন্য খুব মানে টায়ার্ড লাগছে একদম, আজকে ভালো লাগছে না। দাড়িটা কত বড়, এত বড় কবে হবে? শঙ্কর আছে শঙ্করের তালে, ও দাড়ি, আর আমার একদম ভালো লাগে না এই যে ও দাড়ি রেখেছে বলে, একদম ভালো লাগে না আমার। আমার একদম ভালো লাগবে নিট ক্লিন করে থাকবে, এটা একদম পুরো শেপ করে থাকবে, ওটাই ভালো লাগে আমার। তা যাই হোক পরে তোমাদের দেখাচ্ছি খাওয়াগুলো, যখন আমরা খাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আমি তো তোমাদের বলেছিলাম যে যখন ডিনার করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:35। দেখো খুব খিদে পেয়ে গেছে, এটা স্বাভাবিক তাই না বলো, সেরকমভাবে তো আমরা খাইনি একদম। তো সেই জন্য এই যে দেখো শঙ্কর এই যে তরকারি রুটি নিয়ে এসছে, তো সেটাই এখন বেড়ে নিয়েছি, তা সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মিষ্টিটা কোথায়, এটা না শঙ্কর, এখানে হচ্ছে রসগোল্লা আছে। তা রসগোল্লা আর দেখালাম না তোমাদেরকে, না তাও দেখিয়ে দিই একবার। শঙ্কর এটা একটু খুলে দাও না গো। তা শঙ্কর খুলে দিক তারপরে ওটা দেখাই। আর শঙ্কর খেতে কিরকম লাগছে, ভালো আছে? ভালো আছে, কারণ কি ওইখানকার না ওই ধাবাটার তরকারি রুটি বা যাই বলো না সব কিছু খুব সুন্দর। এই দেখো এই যে রসগোল্লা, তো এই একটা আমি খাবো আর একটা শঙ্কর খাবে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে চাটনিটা যে দেখতে পাচ্ছ না, এই চাটনিটা খুব সুন্দর খেতে, খুব টেস্টি, জানি না কি করে বানায় ওরা, কিন্তু খুব টেস্টি লাগে খেতে। তো খেয়ে নি, ঝাল না শঙ্কর বাবা, তাহলে তো আমি খেতেই পারবো না।
তা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তারপরে কি ব্লগিং শেষ করব, শুরু বলছি কারণ কি আমার তো খেয়ালই থাকে না খাওয়া দাওয়ার পরে না, তারপরে ওই ধরো এই যে বাসন টাসন এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাই, রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে তো শুতে আসি, তখন না আর আমার খেয়ালই থাকে না একদম। তা যাই হোক, আজকে শঙ্কর একটু মনে করিয়ে দিও তো। ও শঙ্কর আমার জন্য দেখো এদিকে পানও নিয়ে এসছে, অনেক দিন বাদে কিন্তু পান নিয়ে এসছে আজকে। দেখি, আমি অবশ্য খাওয়ার পরে না খাই না পান, কিন্তু দেখি আজকে ইচ্ছে করলে খাবো তা খেয়ে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 10টা, আর আমাদের ডিনার প্রায় অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, 15 মিনিট আগেই শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা, কারণ কি খুব ঘুম পেয়ে গেছে, তোমাদের সাথে ঠিক মতন কথাও বলতে পারছি না, এতটা ঘুম পেয়ে গেছে। স্বাভাবিক, কারণ সারাটা দিন না এই তো মানে হুটো পাটি কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, তা আজকের ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো দেখো, এত অসুবিধার মধ্যেও কিন্তু আমি ব্লগিং করছি। তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তা তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তা চলো, আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। হয়তো অনেকটা বড় হয়ে গেল, জানি না আমি কত মিনিটের হলো। তা যাই হোক, কালকে থেকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তা চলো, টাটা, গুড নাইট।